প্রতিবেশী দেশ ভারত থেকে তীব্র গতিতে পানি ঢুকছে বাংলাদেশে। ভারতের ত্রিপুরা রাজ্যের ড্রুমুক পাওয়ার প্রজেক্টের গেট ভেঙে সেই সাথে দেশে টানা কয়েকদিনের বৃষ্টির প্রভাবে অস্বাভাবিক হারে বাড়তে থাকে বন্যার পানি। যার ফলে প্লাবিত হয় ফেনী, ফুলগাজী, পরশুরাম, নোয়াখালী সহ আশপাশের বেশ কয়েকটি এলাকা। তবে নোয়াখালীর কবিরহাট, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর সহ আশপাশের উপজেলাগুলো বেশি ঝুঁকিপূর্ণ। গৃহবন্দী হয়ে পড়ে লাখ লাখ মানুষ। পশু পাখিদেরও মরে ভাসতে দেখা গেছে পানিতে। তবে স্থানীয় এলাকাবাসীকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ ও সচেতনতায় কাজ করছে একদল স্থানীয় স্বেচ্ছাসেবক। যারা পানিবন্দী অবস্থায় আছে, ঘরবাড়ি ডুবে গেছে, তাদেরকে স্ব ওয়ার্ডের স্কুলে এবং জায়গা করে দেওয়ার জন্য আমাদের নেতৃবৃন্দকে বলতেছি, আপনারা আশ্রয় কেন্দ্রে খুলে দিয়ে ওইখানে মানুষকে নিরাপদে থাকার ব্যবস্থা করে দেবেন। আপনাদের অনুরোধে বুনিয়ারহাট উচ্চ বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। আপনারা যারা অতিবৃষ্টির কারণে পানিতে যাদের বাড়িঘর বন্যায় ডুবে গেছে, চলাফেরা করতে কষ্ট হচ্ছে, কোমলমতি শিশুরা চলাফেরা করতে কষ্ট হচ্ছে, বৃদ্ধ মা বাবা চলাফেরা করতে কষ্ট হচ্ছে, তারা যেন অতি দ্রুত বুনিয়ারহাট উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয়। সম্প্রতি ঘটে যাওয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানে রাজপথে রক্তের দাগ ও লাশের গন্ধের রেশ কাটতে না কাটতেই আবারও দেশকে ঝাপটে ধরেছে প্রাকৃতিক দুর্যোগ। এমন নজিরবিহীন দুর্যোগে খাদ্য সংকট ও দুর্ভিক্ষের সম্ভাবনা থাকলেও দেশের জেলা উপজেলাগুলোতে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করতে দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনীকে। তবে আবহাওয়া অফিসের তথ্য বলছে, এমন প্রবল বৃষ্টিতে ভূমিধসের সম্ভাবনা সহ 25 আগস্ট পর্যন্ত আরও প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তাল সাগরে এখনও লঘুচাপ বিদ্যমান। কাজী মহিনুদ্দিন রবিন, গণমাধ্যম 24, ঢাকা।